একদম রেস্টুরেন্ট স্টাইলে কফি বানানোর জন্য আপনাদেরকে কিন্তু কোনো প্রকার কফি মেকার অথবা কফি মিক্সার লাগবে না। জাস্ট শুধু লাগবে এরকম একটা খালি জার অথবা খালি বোতল। তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারেন ইজিলি এই মজাদার ফ্লাফি এক কাপ কফি। তো যাই হোক, আজকে আপনাদের জন্য থাকছে সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি এরকম একটা খালি জার। আপনারা চাইলে এখানে একটা বোতল নিতে পারেন অথবা ঢাকনা সহ যে কোনো পাত্র নিলেই হবে। তো আমি এরকম একটা কফি জার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কফি পাউডার, আর দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। অনেকে এখানে ঠান্ডা পানিই ব্যবহার করে, বাট আমার কাছে মনে হয় কুসুম গরম পানিটা ব্যবহার করলে বেটার, কারণ এটা যখন আমরা কফি দুধের সাথে মিক্স করব, দুধটা কিন্তু খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। এই জন্য এখানে একটু কুসুম গরম পানিটা নেওয়াটাই আমি বেস্ট মনে করি। এবারে ঢাকনাটা লাগিয়ে খুব ভালো মতো এটাকে শেক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফ্লাফি সুন্দর একটা ফোমি ভাব চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কি এটাকে আমরা খুব ভালো মতো শেক করে নিব। তো ব্যাস, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি। তো এরকম একটা খালি গ্লাস নিয়েছি, আপনারা চাইলে কফি মাগ নিতে পারেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি। তো পুরো কফিটা এখানে আমি ঢেলে দিলাম। তো এটার টেক্সচারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা ফোমি হয়েছে। কোনো রকম কফি মেকার ছাড়াই এতটা ফোমি ভাব চিন্তা করা যায়? তো ব্যাস, এটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একদম গরম দুধ। আপনারা যারা কোল্ড কফি পছন্দ করবেন তারা চাইলে এখানে একদম ঠান্ডা দুধ দিতে পারবেন অথবা আইস কিউবও ব্যবহার করতে পারেন। তো ব্যাস, আমার দুধ দেওয়া শেষ। এবার এখানে একটা স্ট্র দিয়ে দিচ্ছি, আর আরও একটু সুন্দর বা ক্রিমি ভাব দেখানোর জন্য আমি উপর থেকে আরও একটু কফি ফোমটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে একটু দুধটা বেশি হয়ে গিয়েছিল, আমার মনে হলো যে আর একটু কফি হলে কিন্তু বেটার হবে। তো ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার এই কফিটা। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে রেস্টুরেন্টের থেকে কোনো রকম কিন্তু কম হয়নি এটার টেস্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।